রাধে রাধে, জয় গোবিন্দ। 2022 সালের 5 নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গের শুভ সূচনা হয়। এখানে প্রত্যেক সন্ধ্যা 7টা হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয়। এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয়। এই সহিত অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রইল। আমাদের ঠিকানা 27 নম্বর ওয়ার্ড, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রাধে রাধে। হরিবল, জয় নিতাই গৌর হরিবল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেবীনগর ভাগবত সঙ্গীর সকল কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত সর্বচরণে আমার শত সহস্র প্রণাম জ্ঞাপন করে আজকে ভাগবত পাঠ শুরু করছি। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর শিবনাথ প্রেমানন্দে। হরি বল, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে। হরি বল, হরি বল, জয় জয় শ্রীমদ্ ভাগবত প্রেমানন্দে। হরি বল, হরি বল, জয় জয় অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে। হরি বল, হরি বল। ও বন্দে অহং শ্রী গুরু শ্রী সুতপদ কমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপম সাগ্রজাতঙে সহগণ রঘুনাথং বীতং তাং সাজীবং সাধুইতঙে সাবদূতং পরিজন সহিত শ্রীকৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পদান সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশু ব্যাসাং বৈশিষ্ট্য নবতরং সক্রিপত্রম কলম সমাম পরাশরায় আত্মজনম বন্দে সুকতাতম তপনিধি ব্যাসায় বিষ্ণু রূপায় ব্যাসরূপায় বিষ্ণবে নমো বৈ ব্রহ্ম বিধয়ে বৈশিষ্ট্যায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত। যে আমার তো প্রথম সন্তান নিয়ে ভয় নাই, আমার ভয় হলো অষ্টম গর্ভের সন্তান এত আমার মৃত্যু, এই তো ভয়। তাহলে বসুদেব তো সত্যবাদী মানুষ, বলার সাথে সাথে প্রথম সন্তানটিকে আমার কাছে নিয়ে আসলো। তাই আমি প্রথম সন্তানটিকে মারবো।
এইভাবে কংসের মনে একটু দয়ার উদয় হলো। তখন কংস বলছে, বসুদেব তোমার এই প্রথম সন্তানটিকে তুমি নিয়ে যাও। যখন এই কথা বললেন তখন নারদ মুনি জগতে ঘুরে বেড়ান। নারদ মুনি এইভাবে নারায়ণ 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 করতে করতে কংসের আলয়ে আসলেন। কেন কংসের আলয়ে আসলেন? নারদ মুনি ভাবলেন যে ভগবান জগতে অবতীর্ণ হন। কখন জগতে অবতীর্ণ হন? যখন পাপের ভরা পূর্ণ হয় তখন ভগবান জগতে অবতীর্ণ হন। তাহলে আজকে কংসের যদি মতিগতি ভালো হয়, সুবুদ্ধি হয়, তাহলে তো ভগবানের পৃথিবীতে আসতে বিলম্ব হয়ে যাবে, দেরি হয়ে যাবে। যাতে কংসের পাপের ভরা পূর্ণ হয় সেই কাজটি নারদ মুনি করলেন। নারায়ণ নারায়ণ বলতে বলতে নারদ মুনি যখন কোথায় আসলেন? কংসের আলয়ে আসলেন। কংস তখন নারদ মুনিকে বসার জন্য আসন দিলেন। আসন দেওয়ার পরে পাদদর্ঘ দিয়ে যখন বসার মতো আসন দিলেন, তখন নারদ মুনি বলছে কংসকে, কংস তাহলে তুমি কেমন আছো? তুমি মথুরার রাজা, ভালো আছো তো? তখন কংস বলছে নারদ মুনিকে যে হ্যাঁ, সে তো ঠিক ভালোই আছি, কিন্তু আমার একটা দুশ্চিন্তা ছিল। অবশ্য দুশ্চিন্তার ভয়ও নাই। তখন নারদ মুনি বলছে কি দুশ্চিন্তা বলো? যে এইটাই দুশ্চিন্তা যে আমার বোন দেবকীকে যে বসুদেবের হাতে সমর্পণ করলাম, রথের সারথি হয়ে আমি যাচ্ছিলাম, হঠাৎ করে রাস্তায় যেতে যেতে দৈবানি হলো যে আরো মূর্খ কংস, তুমি যে আদর করে যত্ন করে মনের আনন্দে তোমার বোনকে নিয়ে যাচ্ছ শ্বশুরালয়ে, এই বোনের অষ্টম গর্ভের যে সন্তান তার হাতেই তোমার মৃত্যু হবে। এই দৈবানি আমি শুনলাম। শোনার মাত্রই আমি তো মারতে উদ্যত হয়েছিলাম, কিন্তু সেই বসুদেব সত্যবাদী মানুষ, তো বসুদেব বললো কি যে তোমার তো কি ভয় দেবকীকে নিয়ে নয়, দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতে মৃত্যু। তাই দেবকীর গর্ভে যতগুলো সন্তান জন্মগ্রহণ করবে প্রত্যেকটি সন্তান আমি তোমার হাতে তুলে দেব। আর আমি তো জানি বসুদেব সত্যবাদী মানুষ, তাই বসুদেব কথা যেমন কথা তেমন কাজ। যখন দেবকীর গর্ভে প্রথম সন্তানটা জন্মগ্রহণ করলো, বসুদেব সন্তানটি নিয়ে এসে আমার তুলে দিল। আমি মনে মনে ভাবলাম কি নারদ মুনি যে এইরকম আমার তো প্রথম সন্তান নিয়ে ভয় নাই, ভয় হলো অষ্টম গর্ভের সন্তান নিয়ে ভয়। তাই কি করলাম, ওই প্রথম সন্তানটি বসুদেবের হাতে সমর্পণ করে ফিরিয়ে দিয়ে দিলাম। বসুদেব খুশি হয়ে চলে গেল। নারদ মুনি বসে নারায়ণ নারায়ণ নারায়ণ, কি আর বলবো মূর্খ কংস, তুমি ভগবানের ব্যাপার যে কোনটাতে প্রথম কানটাতে অষ্টম কে বলবে বলো তো দেখি? প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম। এবার অষ্টম গর্ভের সন্তানের সাথে তোমার হাতে তোমার মৃত্যু দৈবানি শুনছো। এখন অষ্টম গর্ভের সন্তান যদি প্রথমেই চলে আসে তাহলে তুমি কি করবে বলো? নারায়ণ নারায়ণ নারায়ণ, তোমার যা ভালো মনে হয় তাই তুমি বলো, আমি আমার উপদেশ দেওয়া তাই তোমাকে বলে গেলাম। এই কথা যখন নাটের গুরু পাঠের শাক, নারদ মুনি যত ঝগড়ার মূল নারদ মুনি, এই কথা যখন বললো, কংস আবার সেই ক্রোধ মানে রিপুত, তো তাড়াতাড়ি রিপুগুলো জাগ্রত হয়, অত্যাচারী পাপিষ্ঠ মানুষ তো কংস। তখন রাগ হয়ে গেল, ক্রোধ হয়ে গেল, নারদ মুনি চলে যাও সারা। কংস বলছে কোথায় বসুদেব, তোমার প্রথম সন্তানটিকে নিয়ে আসো। আর বসুদেব তো সত্যবাদী মানুষ, যেমন বলাও সারা বসুদেব প্রথম সন্তানটি যে বললেন কংসের হাতে তুলে দিলেন। এইবার আর চিন্তা নাই, কি করলেন কংস প্রথম সন্তানটিকে উপর দিকে ছুঁড়ে দিলেন। ছুঁড়ে দেওয়ার সাথে সাথে সন্তানটি নিচে পড়ে মারা গেল। প্রথম সন্তানটি মারা গেল। এইবার কারাগারে বসুদেবের ঔরসে দেবকীর গর্ভে দ্বিতীয় সন্তানটি জন্মগ্রহণ করলেন। দ্বিতীয় সন্তানটি জন্মগ্রহণ করার পরে মা 10 মাস 10 দিন একটা শিশুকে গর্ভে ধারণ করেন। কত কষ্ট করে তাকে পৃথিবীতে আনার পরে তার মুখটাও দর্শন করতে পারবেন না। সাথে সাথে বসুদেবের হাতে সমর্পণ করবেন, বসুদেব কংসের হাতে দিবেন, সাথে সাথে শিশুটা মৃত্যু হবে। এই কি মায়ের মনে কখনো বাদ মানে? দেবকী হাওয়া করে কাঁদতে লাগলেন, কিন্তু বসুদেব কথা দিছে, তাই না? তিনি সেই দেবকী স্বামীর সুখে সুখী, স্বামীর দুঃখে দুঃখী, তাই না? তাই স্বামী যেহেতু কথা দিচ্ছে, শুধু বসুদেব হাওয়া করে কাঁদলেন, কিন্তু কোনো বাধা দিলেন না। এইভাবে এক এক করে 6টি সন্তানকে জন্মগ্রহণ করার সাথে সাথে বসুদেব দেবকী বসুদেবের হাতে সমর্পণ করেন।
বসুদেব নিয়ে কংসের হাতে দেন, সাথে সাথে সন্তানগুলোর মৃত্যু হয়ে যায়। এক এক করে 6টি সন্তান যখন মৃত্যু হয়ে গেল, তখন দেবকী আর স্থির থাকতে পারলেন না, হাওমা করে কাঁদতে কাঁদতে অচেতন অবস্থায় পড়ে যাচ্ছেন। বসুদেব দেবকীকে সান্ত্বনা দিচ্ছেন। সান্ত্বনা দিলে কি হবে? দেবকীর মনে ক্রিয়ার মানে যে একটি সন্তান গর্ভে ধারণ করা কষ্ট সহ্য করা কত কষ্ট, আমি তার মুখটাকে দর্শন করতে পারবো না, সাথে সাথেই কংস হাতে তুলে দিতে হবে, কংস মারবে। হাওমা করে দেবকী কাঁদতে লাগলেন। তো এইবার ভগবান কি করলেন? অষ্টম গর্ভে ভগবান আসবেন। তখন ভগবান তার অগ্রজ, যাকে বলে বলদেব, হ্যাঁ বলরাম, সেই বলরামকে প্রেরণ করলেন। কে? ভগবান শ্রীকৃষ্ণ বলরামকে। বলরামকে বললেন, বলরাম তুমি এক কাজ করো, তোমাকে কোথায় যেতে হবে? দেবকীর সপ্তম গর্ভে। তারপরে ভগবান আসবেন। কিভাবে? এইভাবে ভগবান আবার কাকে ডাকলেন? যোগমায়াকে। কেননা ভগবানের জগতে যত লীলা ভগবান করেন, সমস্ত লীলাই যোগমায়া আশ্রিত লীলা, তাই তো? ভগবান তার মনের যে ইচ্ছা আকাঙ্ক্ষা যোগমায়া পূরণ করেন। তখন ভগবান যোগমায়াকে বললেন, যোগমায়া তোমার এক কাজ করতে হবে। কি? আমার অগ্রজ বলদেব, তাকে আমি দেবকীর সপ্তম গর্ভে প্রেরণ করছি। তুমি তাকে আকর্ষণের মাধ্যমে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করবে। এই রোহিণী হলো রোহিণী হলো সেই বসুদেবের দুই স্ত্রী, দেবকী আর হলো রোহিণী। তখন বসুদেব কি করছে? অত্যাচারী কংসের ভয়ে তার অপর স্ত্রী রোহিণীকে নন্দালয়ে রাখছেন। সেই যে নন্দ মহারাজের গৃহে। এই বসুদেব আর নন্দ মহারাজ হলো দুজনের বন্ধু, তাই বিপদে বন্ধু দেখে। সেই জন্যই তার স্ত্রী রোহিণীকে কোথায় রাখছেন? নন্দালয়ে। তখন ভগবান যোগমায়াকে বললেন, যোগমায়া তুমি যে পৃথিবীতে যাবে, যাওয়ার পরে তোমাকে এক কাজ করতে হবে, সেই ওই যশোদার কোলে তোমাকে কন্যা রূপে আবির্ভূত হতে হবে। এই কথা ভগবান যোগমায়াকে বললেন। আর তুমি যে এই পৃথিবীতে যাবে, সংসারে যারা মায়াবদ্ধ জীব, যারা কামনা বাসনায় আসক্ত, তারা তোমাকে দুর্গা, কালী, চণ্ডিকা, অম্বিকা এইরকম অর্থ সম্পদের জন্য কামনা বাসনা জীব, বদ্ধ জীব সকলেই তোমার সেবা পূজা করবে। এই কথা ভগবান যখন যোগমায়াকে বললেন, যোগমায়া তখন গোবিন্দের কথা সন্তুষ্ট হয়ে তিনি পৃথিবীতে আসলেন। পৃথিবীতে আসার পরে ভগবান যে বলদেবকে দেবকীর সপ্তম গর্ভে প্রেরণ করছেন, তখন যোগমায়া তাকে আকর্ষণের মাধ্যমে ওই রোহিণীর গর্ভে স্থানান্তরিত করলেন। এবার স্থানান্তরিত করার পরে কারাগারের প্রহরীরা জানলেন কি, যে এইরকম দেবকীর সপ্তম গর্ভের সন্তান জন্মগ্রহণ করছে বা করে নাই, মানে গর্ভপাত হয়ে গেছে। গর্ভপাত মানে সপ্তম গর্ভের সন্তানটি নষ্ট হয়ে গেছে বা মৃত্যুবরণ করছে। আসলে কিন্তু দেবকীর গর্ভপাত হয় নাই, সপ্তম গর্ভের সন্তানটি মৃত্যুবরণ করেন নাই। যোগমায়া তাকে আকর্ষণ করে ওই রোহিণী গর্ভে স্থানান্তরিত করছেন। এইবার হলো অষ্টম গর্ভ। ভগবান আসবে। কংস আর স্থির থাকতে পারছে না, শয়নে স্বপনে মনে মনে ভাবছে এই বোধহয় কৃষ্ণ আসলো, এই আমাকে মারবে ধরবে, এরকম ভাবতে থাকে। কংসের দুই স্ত্রী অস্থি আর প্রাপ্তি, মাঝখানে কংস, দুই দিকে অস্থি আর প্রাপ্তি। আর কংস সারা রাত্রি স্বপ্নে দেখে কৃষ্ণ আসলো, আমাকে মারলো ধরলো। তার দুই স্ত্রী কি করেন? কংসকে ধরে রাখে, তাও ধরে রাখতে পারে না। তো এইবার কি হলো? সেই অষ্টম গর্ভের সন্তান কি হলো? জন্মগ্রহণ করবে। এই জন্মগ্রহণ করার পূর্বে কি হলো? সেই দেবকী বারবার গোবিন্দকে ডাকছেন যে, হে গোবিন্দ, তোমাকে পাওয়ার জন্য
এক এক করে 6টি সন্তানকে আমি বিসর্জন দিলাম, কত আর তুমি আমাকে পরীক্ষা করবে। এইভাবে দেবকী যখন নয়নের জল ছেড়ে হাউমা করে কাঁদতে লাগলেন, বসুদেব সেও কাঁদতে লাগলেন। এই স্বামী স্ত্রী উভয়ের বন্ধনে ভগবান আর স্থির থাকতে পারলেন না। গোবিন্দ বলছে যে দেখো, এই তোমরা আমাকে পাওয়ার জন্য এক একবার নয়, তিনটি জন্ম ধরে তোমরা আমার সাধনা করছো। প্রথম জন্মে ভগবান বললেন বসুদেব দেবকীকে, হে বসুদেব তুমি ছিলা সূতক, হে দেবকী তুমি ছিলা কৃষ্ণী। এই প্রথম জন্মে তোমাদের আমি পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলাম। এইবার দ্বিতীয় জন্ম বসুদেব তুমি হয়েছিলে কি কশ্যপ ঋষি, আর দেবকী তুমি অদিতি। হ্যাঁ, এই দ্বিতীয়বারে তোমাদের গর্ভে আমি বামন রূপে অবতীর্ণ হয়েছিলাম। এই বামন রূপে অবতীর্ণ হয়ে আমি বলি মহারাজকে উদ্ধার করলাম। আছে না ভাগবতে, সেই বলি মহারাজ দান ছত্র প্রয়োগ করেছিলেন, তার কাছে যে যা চাবে অকাতরে দান করবেন, তাই না? এই সময় সেই বামন ভগবান তিনি কি করলেন, ওই বলি মহারাজের কাছে আসলেন। সে আসার পরে বলি মহারাজ বামন ভগবানকে দেখে সন্তুষ্ট হলেন, বসার মতো আসন করে দিলেন, পাদ দর্ঘ দিলেন। দেওয়ার পরে এইবার অনুনয় বিনয় করে বলছে বলি মহারাজ বামন ভগবানকে, এবার বলুন আপনার কি প্রয়োজন, আপনি যা চাবেন তাই পাবেন। তখন বামন ভগবান বলি মহারাজকে বলছে যে কি আর আমি তোমার কাছে চাবো, আমাকে 3 পদ ভূমি দিলেই হবে। বলি মহারাজ বলছে শশাকরা পৃথিবীর রাজা আমি, মাত্র 3 পদ ভূমি, আরো বেশি কিছু চাও। তখন বামন ভগবান বলছে না, অল্পতে যদি সন্তুষ্ট না হওয়া যায়, বেশি পেলেও সন্তুষ্ট হওয়া যায় না। তখন কি বললেন, সেই 3 পদ ভূমি প্রথম পদ যখন দান করলেন বলি মহারাজ, ছোট্ট পা আস্তে আস্তে বড় হয়ে গেল, গোটা আকাশটাই ছেয়ে নিল। দ্বিতীয় পা পাতালটা ছেয়ে নিল। এখন তৃতীয় পা কোথায় রাখবে? বলি মহারাজের স্ত্রী বৃন্দাবলী বলছে কি তোমার এখানে আসছে, তুমি এখনো বুঝতে পারো নাই, তোমার মাথাটা পেতে দাও। এইবার বলি মহারাজ মাথা পেতে দিলেন। বামন ভগবান তাকে অতল বিতল সুতল তলাতল সেই সুতল লোকে নিয়ে গেলেন। তাহলে এই যে ভগবান বলছে তা আমার ছিল দ্বিতীয়বার তোমরা আমাকে সাধনা করেছিলে, তাই তোমরা দুইজনে কি তোমরা দুইজনে সেই কশ্যপ মুনি এবং অদিতি রূপে এসেছিলে। এইবার হলো তোমাদের শেষ জন্ম। সেই কশ্যপ কে তুমি বসুদেব, আর হলো অদিতি মানে তুমি দেবকী। এইবার তোমাদের আমার তৃতীয় জন্ম স্বয়ং ভগবান, আমি তোমাদের দেখা দিতে আসছি। এইভাবে সেই ভগবান শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণ রূপে কি করলেন, একটা জ্যোতি দেখলেন। কে দেখলেন? বসুদেব দেখলেন, দেবকীকে দেখলেন। সেই জ্যোতিটা কি হলো, সেই বসুদেবের অঙ্গ থেকে দেবকীর অঙ্গে লীন হয়ে গেল। সেই দেখেন ভগবান জগতে কিভাবে আসে। আমরা যেমন পিতামাতার মিলনের ফলে পৃথিবীতে আসি, ভগবান কখনো পিতামাতার মিলনের ফলে জগতে আসেন না। তিনি হলো স্বতন্ত্র ঈশ্বর, আপন ইচ্ছায় জগতে আসে, আপন ইচ্ছায় জগতে থেকে চলে যায়। তিনি আসেন লীলা করার জন্য, আর আমরা আসি কর্মবন্ধনে আবদ্ধ হয়ে কর্মের ফল ভোগ করার জন্য। এটাই ভগবানের সাথে আমাদের পার্থক্য। আমাদের দেহটা হলো প্রাকৃত দেহ, রক্ত মাংসের দেহ, আর ভগবানের দেহটা হলো অপ্রাকৃত দেহ, চিন্ময় দেহ। হরি বল। তার জন্ম নাই, মৃত্যু নাই, তাই না? তাইলে আমরা বলছি কেন জন্মগ্রহণ করলেন, এটা তার আবির্ভাব। তাই কারো কারো মাধ্যম আসে তো ভগবানের যেমন 3টি শক্তি, তার মধ্যে একটি শক্তি আছে সঙ্গিনী শক্তি। এই সঙ্গিনী শক্তি মানে যার আশ্রয়ে বা যে পিতা মাতার আশ্রয়ে ভগবান অবতীর্ণ বা আবির্ভূত হন। যেহেতু ভগবান অবতীর্ণ হন বা আবির্ভূত হন এবং মানুষ রূপে মানব লীলা করেন, সেই জন্য আমরা ভগবানের কে বলি ভগবানের জন্ম হয়। হরি বল। যাই হোক, কিন্তু আসলে ভগবানের জন্ম নাই, আবির্ভাব।
তাই এই যে সেই জ্যোতিটা কোথা থেকে আসলো? এই বসুদেবের অঙ্গ থেকে দেবকীর অঙ্গে আসলো। এই বসুদেব দেখলেন, বসুদেব সেই কথা দেবকীকে বললেন। দেবকীও বলছে আমিও দেখলাম যে একটা জ্যোতি তোমার অঙ্গ থেকে আমার অঙ্গ আসলো। এরপরে কি হলো? সমস্ত দেবতারা এসে, চন্দ্র সূর্য সকলে এসে আমার গর্ভে স্তব প্রার্থনা করতে লাগলো। আমি এইটুকু দর্শন করলাম। কে বলছে? দেবকী বলছে। তখন সেই দেবকী নয়ন বন্ধ করে যখন ওই জ্যোতির দিকে তাকাতে থাকলেন, দেখা গেল সেই জ্যোতি থেকে শঙ্খ চক্র গদাপদ্মধারী নারায়ণ রূপে স্বয়ং ভগবান কাকে দেখা দিলেন? দেবকীকে দেখা দিলেন। দেবকী নয়ন বন্ধ করে অপলক ভাবে ওই সাত বদন দর্শন করছেন, শঙ্খ চক্র গদাপদ্মধারী নারায়ণকে দর্শন করছেন, আর প্রেমে পুলকিত হয়েছেন। এখন নয়ন বন্ধ করে দর্শন করছেন, দেবকী মনে মনে ভাবছেন আমি যদি নয়ন খুলে দর্শন করে দেখতে না পাই, সেই জন্য দেবকী চোখ খুলছেন না, শুধু প্রেমাশ্রুতে ভরে যাচ্ছে। তার যে প্রেম আর এই যে ভক্তি দর্শন করে ভগবান শ্রীকৃষ্ণ তখন কি বললেন? তিনি যে শঙ্খ চক্র গদাপদ্মধারী দেবকীকে দর্শন দিলেন, বলছে তুমি নয়ন খুলো আমাকে দর্শন করো। তখন দেবকী বলছে এই যে শঙ্খ চক্র গদাপদ্মধারী নারায়ণ, এটা তো ঐশ্বর্য রূপ। ভগবানের দুটো রূপ, একটা হলো ঐশ্বর্য আর একটা হলো মাধুর্য। এই ঐশ্বর্য রূপে আমি তোমাকে পেতে চাই না, আমি তোমাকে মাধুর্য রূপে এবং পুত্র রূপে পেতে চাই। তখন ভগবান যেহেতু ভক্ত বাঞ্ছা কল্পতরু, গীতায় বলছে যে যথামান প্রবদ্ধন্তে তাং সদৈব ভজমহং মম বর্তন্ত বর্তন্তে মনুষ্যাবর্ত সর্বস্ব। যে ভক্ত আমার কাছে যা চাই সেই ভক্তের মনোবাঞ্ছা আমি পূরণ করে থাকি। আরো বলছে ভগবানকে পেতে হলে তার সাথে একটা সম্বন্ধ করতে হয়। সম্বন্ধ লইয়ে কৃষ্ণ বদে তারে কৃষ্ণ নাহিতে যে আশা মনে অকারণ। কি সম্বন্ধ? তুমি প্রভু আমি তোমার দাস, কিংবা সখ্যভাব স্কন্দেশ্বরে স্কন্দেশ্বরা তুমি কোন বড় লোক তুমি আমি সম, কিংবা বাৎসল্য ভাব, এই যে নন্দ মহারাজ মা যশোদা বা বসুদেব দেবকী এদের যে বাৎসল্য ভাব, আর একটা হলো মধুর ভাব বা কান্তা ভাব। এই যে চারটি সম্বন্ধ, এই চারটি সম্বন্ধের মধ্যে যে কোনো একটা সম্বন্ধ নিয়ে ভগবানকে ভালোবাসতে হবে। তাই দেবকী এখানে কি করলেন? ভগবানকে পুত্র রূপে পেতে চাইলেন। তাই ভক্ত বাঞ্ছা কল্পতরু স্বয়ং ভগবান দেবকী বলছে, দেবকী তুমি যখন আমাকে পুত্র রূপে পেতে চেয়েছো, তুমি নয়ন খুলে দেখো আমি তোমার সামনে উপস্থিত। এই কথা যখন বললেন তখন কি হলো? যে যখন নয়ন খুললেন তখন দেখা গেল সেই ছোট্ট শিশুটি ধুলায় গড়াগড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাই বলছে কোন মা তার যদি সোনা দানা গহনা যদি জলের মধ্যে পড়ে যায়, সে যেরকম খুঁজতে থাকে ব্যাকুল হয়ে, সেই রকম দেবকী আলু থালু বেশে কি করলেন? সেই ছোট্ট শিশুকে কোলে তুলে নিতে গেলেন এবং তাকে কোলে নিলেন। এইবার দেবকী শিশুটিকে কোলে নিয়ে মনের আনন্দে চুম্বন খেতে লাগলেন, আদর করতে লাগলেন। কিন্তু মনে তো আছে ভয়। কি ভয়? দেবকী মনে বসুদেব দুইজনেই মনে মনে ভাবছেন তাহলে তাকে তো পুত্ররূপে পেলাম, কিন্তু বাৎসল্য প্রেম তো, তাও মনে মনে ভাবছে যদি আমার এই শিশুটিকে কংস দিয়ে মেরে ফেলে তাহলে কি গতি হবে। এইভাবে আবার হাওমা করে কাঁদছে। কাঁদতে কাঁদতে বসুদেব দেবকী বলছে, হে গোবিন্দ তুমি যদি পুত্ররূপে তোমাকে পেলাম, কিন্তু তোমাকে রক্ষা করবো কি করে? এখনই তো কংস এসে তোমাকে মেরে ফেলবে, কাজেই তোমার রক্ষা কৃপা করে দয়া করে তুমি রক্ষা কর্তা, তুমি রক্ষা করো, তাছাড়া আমরা তোমাকে রক্ষা করতে পারবো না। তখন এই যে ভক্তের যে আকুলতা ব্যাকুলতা বা আবেগ, ভগবান সবকিছু সহ্য করতে পারে কিন্তু ভক্তের চোখের জল সহ্য করতে পারে না। ভগবান এই চোখের জলের কাছেই বশীভূত। কেননা শাস্ত্রে বলছে একবার নারদ মুনি বলছিলেন গোবিন্দকে, হে গোবিন্দ, যাদের
ভালো মন্দ রসগোল্লা সন্দেশ আছে, তারা রসগোল্লা সন্দেশ দিয়ে তোমাকে সেবা দেয়, কিন্তু যাদের রসগোল্লা সন্দেশ নাই তারা কি তোমাকে সেবা দিতে পারবে না? গোবিন্দ বলছে, কেন নারদ মুনি, আমাকে সেবা দেওয়ার জন্য রসগোল্লা সন্দেশ লাগে না, এক গুণ্ডুর জল আর তুলসী পাতা যে করে সমর্পণ, সেই ভক্তের ঋণ শোধিতে আমি করি চিন্তন, নিজের আত্মা বেঁচে করি ঋণের শোধন। ভগবান বলছে, কোন ভক্ত যদি এক গুণ্ডুর জল আর একটি তুলসী পাতা আমাকে সমর্পণ করে, সেই ভক্তের ঋণ আমি কিভাবে শোধ করব জন্ম জন্মান্তর ধরে, ভাবতে থাকি নিজের আত্মা বেঁচে করি ঋণের শোধন। তখন নারদ মুনি বলছে যে চৈত্র বৈশাখ মাসে তো তুলসী পাতাও থাকে না, তাই না, কিভাবে তোমাকে সেবা দিবে? বলছে, কেন, এক গুণ্ডুর জল দিলেই হবে। নারদ মুনি বলছে, সেই ভক্ত যদি মরুভূমিতে বসবাস করে, জলের অভাব, তাহলে সেখানে তো জল নাই, কি করে তোমাকে সেবা দিবে? তখন গোবিন্দ বলছে, নারদ মুনি, আমাকে সেবা দেওয়ার জন্য রসগোল্লা সন্দেশ লাগে না, এই তুলসী পাতা গঙ্গা জল লাগে না। কেউ যদি তার নয়ন থেকে এক বিন্দু বরিশন করে কেউ বলতে পারে, হে গোবিন্দ আমি তোমার, গোবিন্দ বলছে আমি তারই হয়ে যাই। সেই জন্য তো সেই রাধা কৃষ্ণের মিলিত তনু কলিতে গৌর রূপে অবতীর্ণ হয়ে তিনি কোন গ্রন্থ রচনা করেন নাই, 8টা শ্লোক রচনা করে গেছেন। তার একটা শ্লোক হলো শিক্ষাষ্টম শ্লোক। সেই শিক্ষাষ্টম শ্লোকে মহাপ্রভু বলেছেন, নয়নং গলদস্রু ধারায়া বদনং গদগদ রুদ্রগিরা পুলকই নিশ্চিত গোপু পদা তব নাম গহনে ভবিষ্যতি, কবে তোমার নাম করতে করতে আমার নয়নে ধারা পড়বে, অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, কেবল বাহ্য জ্ঞানটুক করে রবে, তবেই তো তার কৃপা হবে। সেই জন্য আজ থেকে 537 বছর পূর্বে যখন মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন, তখন আমরা তো দেখি নাই, শুধু ভক্তের মুখে শুনি যে মহাপ্রভু যখন জগন্নাথের সামনে একটা গরু স্তম্ভ ছিল, সেই স্তম্ভে হাত দিয়ে মহাপ্রভু যখন জগন্নাথকে কৃষ্ণকে দর্শন করতেন, মহাপ্রভুর চোখের জলে সেই খালি ভরে গেছে। তাই মহাপ্রভু জগতে অবতীর্ণ হয়ে আমাদের মতো কলিহত জীবকে শিখে গেলেন, হে জীব, আমি যেরকম কৃষ্ণ বলে কাঁদি, তোমরাও কৃষ্ণ বলে কাঁদো। আরো বলছে, হেন কৃষ্ণ নাম লহে বহুবার, নহে অশ্রু নহে বারিধায়, জানিবে জন্ম জন্মান্তরে অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাতে না হয় অঙ্কুর। হেন কৃষ্ণ নাম বারবার নেওয়ার পরেও যদি কারো নয়নের অশ্রু বা বিগলিত না হয়, তাহলে ভাবতে হবে জন্ম জন্মান্তরে অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাতে না হয় অঙ্কুর। তাই এই 3 যুগে ভগবান ভগবান হয়ে আসছেন, তাই না? রাম আদি অবতারে কোদে নানা অস্ত্র ধরে, এবে অস্ত্র না ধরিব, প্রাণে না মারিব, প্রেম ভক্তি দিয়ে জগৎকে করিব উদ্ধার। সেই জন্য এই কলিযুগে যে দয়াল ভগবান চৈতন্য মহাপ্রভু, এর মতো কৃপালু দয়ালু ভগবান কোন যুগে আসেন নাই। হরি বল। যাই হোক, যেখানে আমরা ছিলাম সেখানে অগ্রসর করি। এইভাবে বসুদেব দেবকী যখন পুত্র কে পেয়ে হাওমা করে কাঁদতে লাগলেন, কিভাবে তোমাকে রক্ষা করব, তখন আবার দৈববাণী হলো। সেই দৈববাণীতে বলছে ভগবান বসুদেবকে বলছে, বসুদেব তুমি এক কাজ করো, আমাকে নিয়ে ডালিতে করে নিয়ে নন্দালয়ে চলে যাও। নন্দালয়ে গিয়ে দেখবে যশোদা একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করছে, ওই যে যোগমায়া, সেই কন্যা সন্তানটিকে নিয়ে আসবে এবং আমাকে যশোদার কোলে রেখে আসবে, তারপরে যে লীলা করা সব আমি করব। এই দৈববাণী হলো। এহেন দৈববাণী শ্রবণ করে বসুদেব কি করলেন, তার ছোট্ট শিশু কৃষ্ণকে ডালিতে করে মাথায় নিলেন। এবার মাথায় নেওয়ার পরে ভগবানের নির্দেশে যে কারাগারগুলো ছিল, সমস্ত কারাগারগুলো খুলে গেল। হ্যাঁ, প্রহরীরা ছিল সেখানে, প্রহরীরা নিদ্রা, গোবিন্দ তাদের নিদ্রা দিয়ে দিল, প্রহরীগুলো ঘুমিয়ে পড়ছে নিদ্রা, এবং কারাগার খুলে গেল। বসুদেব ডালিতে করে গোবিন্দকে নিয়ে যাচ্ছে। এই ডালিতে করে যে গোবিন্দকে নিয়ে যাচ্ছে, সামনে যমুনা, যখন ডালিতে করে নিয়ে যাচ্ছে, এই বর্ষাকালে যেরকম ঝড় বৃষ্টি, প্রচন্ড ঝড় বৃষ্টি, মেঘের গর্জন, এই ভয়ঙ্কর পরিস্থিতি, এই ভয়ঙ্কর পরিস্থিতিতে বসুদেব চিন্তিত হলেন কি করে আমার
সেই শঙ্কর্ষণ ভগবান কি করলেন, বাসুদেব নাগ মানে ফনা রূপে কি করলেন, ডালির উপরে সেই বৃষ্টির হাত থেকে তোমার উপরেই আমি লীলা করব। সেই জন্য ভগবান যমুনার উপরে নৌকা বিলাস করে এবং যমুনার তীরে ভগবান সখাদের নিয়ে যত লীলা খেলা যা কিছু সব ওই যমুনার তীরেই করে থাকে। যমুনা দেখলো যে আজকে আমার পক্ষের উপর দিয়ে আমার বল্লভ যাচ্ছে, এই তো আমার সুযোগ। যমুনা কি করলেন, পবনদেবকে আহ্বান করলেন, পবনদেব বাতাস দিল। এইবার বাতাসে কি হলো, জল উথাল পাতাল করতে লাগলো, ডালি থেকে গোবিন্দ পড়ে গেলেন। পড়ে যখন গেলেন তখন যমুনা কি করলেন, গোবিন্দ চরণ সেবা করলেন। চরণ সেবা করে গোবিন্দ বলছে, যমুনা তুমি আমাকে ছাড়ো, আমার এই ভক্ত আমাকে ডাকছে। কারণ ডালি থেকে যখন পড়ে গেল, পুত্র যখন পড়ে যায় পিতা কি আর স্থির থাকতে পারে, হাওয়া করে কাঁদতে লাগলো বসুদেব। তখন যমুনার মনোবাঞ্ছা পূরণ করার পরে গোবিন্দ ছোট্ট শিশু রূপে কি করলেন, ওই যে বসুদেবের পায়ের মধ্যে আসলেন, থেকে গেল। বসুদেব কি করলেন, তার শিশুকে আবার ডালিতে মাথায় করে নিলেন। মাথায় করে নিয়ে ওই সিগাল সামনে সামনে যাচ্ছে, এইভাবে যমুনা পার হয়ে গেলেন। পার হয়ে কোথায় গেলেন, নন্দালয়ে চলে গেলেন। এবার নন্দালয়ে গিয়ে বসুদেব দেখলেন কি, যে যশোদা একটা কন্যা সন্তান প্রসব করে অচেতন অবস্থায় পড়ে আছে। মায়ের অজানে যখন সন্তান প্রসব হয় তখন কিন্তু মায়ের কোনো জ্ঞান থাকে না। তাহলে সেই সন্তানটি কন্যা সন্তান জন্মগ্রহণ করলো না পুত্র সন্তান জন্মগ্রহণ করলো, এটা কিন্তু যশোদা জানে না। বসুদেব গিয়ে ভগবানের নির্দেশেই কৃষ্ণকে কি করলেন, যশোদার কাছে রাখলেন। রাখার পরে যশোদার যে কন্যা সন্তানটি জন্মগ্রহণ করেছিল সেই কন্যা সন্তানটিকে তুলে নিয়ে আসলেন। তুলে নিয়ে আসার পরে পুনরায় যখন আবার যমুনা পার হয়ে আসলেন, শ্রীগাল পথ দেখিয়ে দিল। আস্তে আস্তে কি করলো, ওই যে দ্বার কি হলো, খুলে গেল। এবার দ্বার খুলে গেল, বসুদেব ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার পরে সেই কন্যা সন্তানটিকে দেবকে হাতে দিল। হাতে দেওয়ার পরে কারাগারে প্রহরীরা সব জানতে পারলেন। কি জানতে পারলেন, দেবকীর অষ্টম গর্ভের সন্তান কন্যা। তো পরে জন্মগ্রহণ করছে এইটুকুই প্রথমে জানলেন, অষ্টম গর্ভের সন্তান জন্মগ্রহণ করছে। যখন প্রহরীরা গিয়ে কংসকে খবর দিল, কংসের তো প্রাণের ভয়, সাথে সাথে কংস স্থির থাকলে পারে না, কোথায় দেবকী, কোথায় দেবকী, তাড়াতাড়ি তোর সন্তানটিকে আমার হাতে দে। দেবকী হাওমা করে কাঁদতে কাঁদতে গিয়ে কংসের পায়ে ধরলেন, দাদা দেখো এইবার তোমার কন্যা সন্তান জন্মগ্রহণ করছে, কন্যা সন্তানটিকে নিয়ে তোমার তো ভয় নাই, তোমাকে ভয় হলো পুত্র সন্তান নিয়ে, কাজেই এই সন্তানটিকে মেরো না, একে বাঁচিয়ে দাও। এইভাবে দেবকী কত কান্নাকাটি করলেন, কিন্তু কংসের হলো প্রাণের ভয় আর আসরিক প্রবৃত্তির লোক, তো দেবকীর এই কন্ধন বা মায়া তার কাছে ইন্দ্রগোচর হইল না। তখন রাগ করে ক্রোধ করে কংস কি করলেন, ওই কন্যা সন্তানটিকে উপর দিকে ছুঁড়ে দিলেন। এবার ছুঁড়ে দেওয়ার পরে দৈববাণী হলো, তোমাকে বলিবে যে গোকুলে বাড়িছে সে, হরি বল। এই যে দৈববাণী, এই শোনার পরেও কংস কিন্তু আর মনে শান্তি পেলে না। আবার ভয় সেখানে এসে কি করলেন, সমস্ত প্রজাদের সাথে আলোচনা করতে লাগলেন। হয় তাহলে কি হয়, আনন্দে পাড়া প্রতিবাসী সকলেই দেখতে আসে মনের আনন্দে। আর নন্দ মহারাজ তো আরো আনন্দিত, পুত্র সন্তান হয়েছে। সমস্ত গোকুলে প্রচার করে দিল এবং সমস্ত গোকুলবাসীরা কি হলো, সেই সদ্যজাত শিশুদেরকে দেখবার জন্য আসলো। নন্দ মহারাজ মনের আনন্দে কি করলেন,